আজ আমাদের গল্প মানুষ মাত্রই ভুল করে। বউয়ের সাথে ঝগড়া করে রাগ করে শুয়ে পড়েছি। পাশ ফিরে বউ আগুনমুখী সুন্দরী হলে কী হবে, ঝগড়াও করে এমনভাবে যেন আগুনে ঝলসে যেতে হয়। অবশ্য ঝগড়ার সময় ওর চোখ মুখ দেখে মাঝে মাঝেই গলে যায়। লাল টমেটোর মতো নাকটা তো খেয়ে ফেলতে ইচ্ছা করে। এদিকে আমারও ইগো ত্যাগ করা যায় না, তাই রাগ করার ভান করে পড়েই রইলাম। প্রতিবার ঝগড়াঝাটি শেষে আমাকেই মিটিয়ে নিতে হয়, বইয়ের রাগ ভাঙাতে হয়। কিন্তু আজ শোয়ার কিছুক্ষণ পরেই দেখলাম উল্টো গঙ্গা বইছে। বউ পাশে এসে গা ঘেঁষে শুয়ে পড়ল, পেছন থেকে জড়িয়ে ধরল আমায়। এমন অভিজ্ঞতা আগে হয়নি। আহা, কি ভালোই না লাগছে। তার মান ভাঙাতে গেলে যেমন ভাবে ধরে থাকে, ভাবলাম আমিও আজ একটু ভাব ধরে থাকি। সে না একটু রং ঢং করুক, আমি সবসময় কেন করব? বউ আমার চুলে হাত বুলিয়ে দিতে বলল, শোনো না, বলো। আজকে আমার একটু চাই। মনে মনে উৎফুল্ল হয়ে উঠতে বাইরের ঘরে ঠান্ডা ভাব রেখে বললাম, কী চাই? উফ, বুঝতে পারছো না? না বললে বুঝবো কেমন করে কী চাই তোমার? শাড়ি না গয়না? সে আমার পিঠে নাক ঘষে ঘষে বলল, তোমার মুন্ডু চাই। আমার মুন্ডু দিয়ে কী হবে? খাবো। ও আচ্ছা, তুমি এতই খারাপ, একটু এদিকে ঘোরো, নয়তো ঘাড় ভেঙে রক্ত খাবো। পারলে খাও। সে আর কিছু না বলে আমায় অষ্টপৃষ্টে জড়িয়ে ধরে চুমু খেলো। আমিও আর নিজেকে ধরে রাখতে পারলাম না, পাশ পেয়ে তাকে জড়িয়ে ধরতে যাব। এমন সময় মনে পড়ল, আমি তো বিবাহিতই নই। তার চেয়ে বড় কথা, আমি একটা ছেলেদের হোস্টেলে থাকি। এর চেয়েও বড় কথা হলো, আমি একা শুয়েছি। শোবার আগে ঘরের দরজা বন্ধ করে শুয়েছি, বেশ ভালো করে। এসব ভাবনার মধ্যে আস্তে আস্তে অনুভব করলাম, আমার শরীরের সাথে জড়িয়ে থাকা শরীরটা এখন আর নেই। কে ছিল এখানে? মন্ত্র যা পারতাম পড়তে পড়তে কাঁপা শরীরে পেছন ফিরলাম। বুকটা ধক করে উঠল। ওপাশ ফিরে একটা নারী শুয়ে আছে। চিৎকার দিয়ে উঠে বসলাম। শরীর ঘেমে গেছে। প্রচণ্ড পিপাসায় ছাতি ফেটে যাচ্ছে। কী হয়েছে তোমার? কী হয়েছে? দুঃস্বপ্ন দেখছো? বলতে বলতে মেয়েটা আমার হাত চেপে ধরল। ওর দিকে চাইলাম, চিনতে পারলাম ও আমার বউ মিনময়ী। আমি ফ্যাল করে তাকিয়ে আছি। মিনময়ী বলল, আবার ভুলে গিয়েছিলে না যে তুমি বিয়ে করেছো? আমার কী দোষ বলো? 27টা বছর তো ব্যাচেলারই ছিলাম। আর মানুষ মাত্রই তো ভুল হয়। যাই হোক, মানুষ মাত্রই ভুল হয় গল্পটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু কমেন্ট করে জানিয়েতে ভুলো না। আর এই ধরনের গল্প পেতে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। আমরা প্রত্যেক সপ্তাহে শুক্রবারে তোমাদের জন্য নিয়ে হাজির হই নতুন নতুন গল্পের ঝুড়ি, এবং তার সাথে সাথে অবশ্যই থাকে একটা করে মুনমুনের হাতের অসাধারণ কাজ। যদিও কাজটা আমার কাছে অসাধারণ লাগে, তোমাদের কাছে কেমন লাগে সেটা তোমরা আমাকে কমেন্ট করে জানিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।